ওমা দাদা দেখো কিরম একটা করছে। অনামিকা, আমার বিরাট গা গোলাচ্ছে, পা তো সব ভারী যাচ্ছে। তুই না সুজার কাছে ফোন কর, ওর তো আসতে বল বাইকটা নিয়ে, আমি হসপিটালে যাবো। এদা মোটরসাইকেলে এনে কোনো লাভ নেই, আমি না অ্যাম্বুলেন্স ফোন করি, অ্যাম্বুলেন্স আসুক। অনামিকা, অ্যাম্বুলেন্স আনতিবে কেন? এদা আমাদের গ্রামের রাস্তা তো বিরাট খারাপ, বাইকে গেলে বাচ্চার যদি কোনো অসুবিধা হয়। ওমা, তুমি ভেবে দেখেছো কোনদিন যদি আমার বিয়ে না হয়? এতে ভাবার কি আছে রে? আমি তো কবে থেকে ভেবে রেখেছি তোর আর বিয়ে হবে না। ওমা আমি বাজারে গেলাম, কিছু ছেলে না আমার টিটকুনি কেটেছে। এ কিরারে ওই ছেলেগুলো, তুই কি ওদের দেখলে চিনতে পারবি? হ্যাঁ আমি ওদের সব কটা চিনি। তাহলে এক্ষুনি থানায় চল, ওদের নামে রিপোর্ট করে আসি। ওমা দাঁড়াও দিন, তোমাদের কোথাও যাতিবে না। এ কেন রে, যাবো না কেন? এই তুই ওর মারছিস কেন? পর শাসন করে নাকি নিজের ঘর শাসন করো? তার মানে তুই কি বলতে চাচ্ছিস? এর কাছে জিজ্ঞাসা করো এর অন্য কোথায়। এ অনামিকা, তোর উন্না কোথায় রে? ওমা ওর বাড়ি রয়েছে, আমি নিয়ে যাইনি। ওমা, মেয়েরা অন্য নেবে না, ছোট ছোট জামা কাপড় পরবে, ছেলেরা তো টিটকুনি কাটবেই। এই তুই বাজারে কি করতে গেলি? এইসব ড্রেস পরি স্টাইল দিতে গেলি? শোনো মা, এরপরে যদি থানা যেতে চাও তাহলে যাও। অনামিকা চল, থানায় চল। না না মা, যেতে হবে না, ভুলটা আমারই ছিল, আমি অন্যটা নিয়ে যেতে পারতাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এ অনামিকা, কি? এ মানি আমি তোর বৌদির নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কেন বৌদির আবার কি হলো? কালকে তো জ্বর এইছে, ওষুধ খাচ্ছে, তা কোনো কাজ আসছে না ওষুধে। ওমা বৌদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ হবে না। তা কোথায় নিয়ে যাবো ওর এখন? বাজারে নিয়ে যাও, বৌদির নিয়ে ভালো শাড়ির দোকানে নিয়ে যাও, দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। আর তাও যদি তোমার বৌমার জ্বর না সারে, তাহলে বিউটি পার্লারে গিয়ে ভালো করে সাজাই নিয়ে এসো, যাও দেখুন জ্বর ঠিক হয়ে যাবেন। ওর পাশে বাড়ি ওই বৌদি, ওরও নাম জ্বর এলো, তো শাড়ি গিয়ে একটা শাড়ি তারপর মেকআপ করে নিয়ে এসে 1 মিনিটের মধ্যে জ্বর সব ঠিক হয়ে গেছে। এমনি রাগ করছিস কেন? চল তোর দাদা রাখি বেঁধে দিবি। না গো মা, আমিও রাখি রাখি বাদ দিতে পারবো না। আগের বার রাখি দিলাম, আমার আর বান্ধবী 10 টাকা করে দিতে আড়াই দিল। না রে অনেকা, এবার তো 10 কোটি টাকা করে দেবো না আমি, এবার তোদের 500 টাকা করে দেবো। নি এবার রাখিটা বেঁধে দে আমার। ঠিক আছে দাঁড়া, আমি নিয়ে আসছি। দে আমার 500 টাকা দিবি বললি, দে। এই নে তোর 500 টাকা। এটা এত নকল টাকা। তোর কি আমি বললাম না যে আসল টাকা দেবো? ও দিদি, আমার সব কাজ গুছানো হয়ে গেছে, আমি তাহলে বাড়ি গেলাম। কি হলো, মারলে কেন? তুমি ওই কাজের লোকের আই লাভ ইউ বলেছো বলো? ওই না তো, আমি তোর কিছু বলিনি। তাহলে এতদিন আমার বৌদি বলতো, আজকে হঠাৎ করে দিদি বললো কেন? কোনো না কোনো ব্যাপার তো আছে, এখনো সত্যি কথা বল না, হলো তো কপালে পাপ আছে। আমার একটা বুদ্ধিমান মেয়ের বিয়ে করা উচিত ছিল, শালা হাবা কবলা। বুদ্ধিমান মেয়ে হলে তোমার কেউ বিয়েই করতো না। তাহলে বুঝতে পেরেছো, আমি এইটাই প্রমাণ করতে চাইলাম। ওমা, হ্যাঁ, ওমা, এটা আমি একটা ছাগল চুরি করে নিয়েছি। কাঁচা ছাগল চুরি করে নিয়েছিস? ওমা ওই যে বাসন্তী কাকিমা রয়েছে না, ওদের ছাগল চুরি করে নিয়ে আইসি হইতি। বাসন্তী? তোর বাসন্তী কাকিমা তো আমার পাশেই বসে আছে। আরে কাকিমা রাস্তায় ঘোরাঘুরি করছিল, তাই আমি ধরে নিয়েছি। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। রি বাবা, তোর কাছে আজকে কত টাকা? এদা তোর না আজকে দেখতে হেভি হ্যান্ডসাম লাগছে। টাকা দেখে এখন দাদা হ্যান্ডসাম লাগছে, এরকম টাকা আমার কাছে অনেক আছে, তো আমার হাতের ময়লা। ও এটা তো তুই কালকে জানিস কে? কেন, কালকে কি রে অনামিকা? কেন তুই জানিস না কালকে রাখি বন্ধন? এই দেখো, এটাই আমাদের মেয়ে। হ্যাঁ, তোমাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বাবা, তোমার কি কিছু জিজ্ঞাসা করা আছে? হ্যাঁ, আরে বাবা, লজ্জা পেও না, বলো। বলছি কি, তোমরা তোমার একবার সিঙ্গারা খাওয়ার কথা বলোনি? আমি একটা খেয়ে নেবো। দাদা কেক গুলো কত করি? এই কেকগুলো 20 টাকা করে। একটা কাজ করে দাও, পার্সেল করে দাও। তা পার্সেল নিয়ে গেলে কত? যদি এইখানে খাও তাহলে 20 টাকা, যদি রাস্তায় খাও তাহলে 50 টাকা, যদি বাড়ি নিয়ে যাও তাহলে 100 টাকা। এ নাও দাদা 100 টাকা, আমার কেক পার্সেল করতে বাড়িতে খাবো। এ নাও।
এত সময় লাগে একটা কেক আনতে? ওমা কেকটা পার্সেল করে নিয়েছিলাম তো, পার্সেল এখানে 100 টাকা করি তার জন্য। 1 নম্বরে পাগল তুই, কেক কোনোদিনও 100 টাকা পার্সেল হয় না? চল দিন দেখি আমার সাথে। ও দাদা, তুমি ওর কাছ থেকে টাকা বেশি নিছো কেন? আমরা তো রাস্তায় খাবো, 100 টাকা নিছো না তুমি? আর 50 টাকা ফেরত দাও। এই কি ব্যাপার রে, তুই সারাদিন বাড়ি আসিস নি, তুই এখন বিকেলবেলা হাঁটতে হাঁটতে বাড়ি আসিস কেন? তোর সে গাড়ি কই? আমি সে বাইক নিয়ে পড়ে গেলাম, বাইক ভেঙে চুরি সব দলাই গিয়ে। কি বাইকে তো পড়ে গেছিস? তোর কোথাও লাগেনি তো? না না, এমনি কিছু হয়নি, শুধু একটু পায়ে লেগেছে। যাই হোক, তোর তো কিছু হয়নি, বাইক নিয়ে আবার নতুন কিনা যাবে না। তুই যা, আস্তে আস্তে গিয়ে খাটে গিয়ে শুকে যা। ঠিক আছে। এ রাহুল, রাহুল, কি হয়েছে ভাই? রাহুলের ডাকছো কেন? রাহুল তো ঘরে শুয়ে আছে। আরে তোমার ওই ছেলে আমাকে গাড়ি বিক্রি করেছে, এখনো কাগজপত্র দেয়নি, এই কাগজপত্রগুলো দিতে বলো। দাঁড়া, ওর ব্যবস্থা আমি আজকে করছি। এ তুই ছাড় দিন, তুই বেশি বকিস না। আর তো 24 ঘন্টা খেলা যা হাঁটতে। কি হয়েছে তোমার রাস্তা ফেলে মারছো কেন? মারবো না, ওর মার কম হয়ে গেছে। ওইটুকানি ছেলে এ বাগান ও বাগান খেলা করে করে বেড়ায়। দেখো দাদা, আমার শান্তিভাবে খেলা করতে দেয় না এরা, খেলা করতে গেলেই মারে আমার। বৌদি এসবগুলো কিন্তু ঠিক না, এখন ছোট মেয়ে এখন তো খেলা করবে, আরে খেলা করতে গেলে মারছো কেন এর? ও খেলা করতে গেলে মারি কেন? ও কি খেলা করে তুমি জানো? হে মানা, এ তুই কি খেলা করিস রে? আমি তাস খেলি। দাদা একটা 20 টাকা দামের ফ্রুটি দাও তো। এ না বৌদি, একটা বিস্কুট দেবো আমার। ও দাদা একটা 5 টাকা দামের বিস্কুট দাও তো। আর বৌদি এর জন্য একটা জিনিস তোমার তোর দোকানে কাস্টমার এলে প্রত্যেকদিন ঝামেলা করে, এই চাকানতে হাট হ্যাঁ বেরোকানতে। আরে দাদা, ও আমার ছেলে। দাদা গোল্ডেন স্টেশনে যাবা? হ্যাঁ হ্যাঁ যাবো তো। কত টাকা নেবা ভাড়া? বৌদি 3 জনের 300 টাকা দিয়ে কেনি ওটো। দাদা আমাদের এই ব্যাগপত্র কত দিতে হবে ভাড়া? আরে বৌদি তোমাদের ব্যাগ পাত্র কোনো ভাড়া দিতে না, তুমি আগে বসো দিনি। আচ্ছা আচ্ছা, এ নাও। দাদা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? ব্যাগপত্র নিয়ে তুমি যাও, আমরা গাড়িতে করে আসছি। মাস্টার মশাই কেমন আছেন? আরে রাহুল যে, আরে থাক থাক বাবা, আমি যা শিক্ষা দিয়েছি কিছুই তো দেখছি ভুলিসনি। আসি তাহলে মাস্টার মশাই। তোর কি মনে হয়, তোর রাহুল এখন বড় হয়ে গেছে না? আগের মতো ছেলেবিলি ভাব দেয় না। ওর জন্য একটা মেয়ে দেখতে হবে। ঠিক বলিস মা তুমি একদম। আমি ওই 10-15 দিন ধরে দেখছি রাহুল না সেই বাচ্চা তালবান এখন আর দেয় না। এই পাইপ পাতাচ্ছিস কেন? তুই কি ঘরের মধ্যে জল ঢুকবি না? না গো মা, অনামিকা এই মুখটা ধর দিন একটু। এ মুখ ধরে আমি কি করব? তুই এটা কানে লাগা। হ্যালো হ্যালো হ্যালো, অনামিকা 1 2 3 4, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না? অনামিকা এবার তুই কথা বল, আমি কানে ধরছি। বল বল। আসছে না মনে হয় লাইন কানে। বলো। হয় তুমি তোমার বন্ধুর সাথে থাকবা, না তো আমার সাথে থাকবা। আজকের তো তোর আর আমার বন্ধুত্ব শেষ। বৌদি আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। তাহলে দেরি করছিস কেন? বিয়ে করে নিয়ে আয়, আমরা দুজনে একসাথে ভিডিও বানাবানি। কিন্তু মেয়ের বাবা আর মেয়ের ফ্যামিলি তো মোটেই মেনে যাচ্ছে না আমার। আরে মেনে নিচ্ছে না তাই কি হয়েছে? তুই মেয়ে নিয়ে পালাই যা। হ্যাঁ হ্যাঁ, তুই পালাই যা, তুই কোনো চিন্তা করিস না, তোর সাথে আমি আছি। ঠিক আছে সুজয়দা, তুমি তোমার বাবার বল দিও কোনোদিনও ঝামেলা না করে, কালকে তোমার বোনের আমি পালায় চলে যাবো। আরে একটুক্ষণ পরে আসো, আমি এখনো বউনি করিনি। এ নাও 1 টাকা বউনি করো। এই শোনো, এই বলো আমাদের বাড়ি। কেউ যদি তোমার জিজ্ঞাসা করে তোমরা বিয়ে করেছো, বলে হ্যাঁ আমরা বিয়ে করেছি, আর তুমি যেন পাশা মেরে বলতে চাই না তোমার আমি পালাই নিয়ে চলে এসেছি। চলো এইবার। এই যে আমার মা, প্রণাম করো। তোমাদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছিল, কিন্তু ও আমাকে পালিয়ে নিয়ে চলে এসছে। এরাও শোন তো। হ্যাঁ বলো, কি হয়েছে? আমার 10 টাকা চা আর 10 টাকা চিনি এনে দে তো। আচ্ছা ঠিক আছে।
বৌদি আমি না সে যাতে যাতে সব ভুলিয়ে গেছি, তা তুমি কোন 10 টাকা চার কোন 10 টাকা চিনি আনতে বললে আমার? বলো বলো তাড়াতাড়ি বলো। হাত কানতে যা যা বলছি। বৌদি যাবে নাকি? মেরে না কানে তালা ফাটিয়ে দেবো, মেয়ে দেখলে ছুপছুপানো লাগে, বেরো এখান থেকে। এই শোন, তুই এমন একটা সাকসেসফুল কাজ কর যেন তুই মেয়েদের পিছনে না ঘুরিস, মেয়েরা যেন তোর পিছনে ঘোরে। তুই যে আরাম করেছিস, তোর সঙ্গে থাকলে মানে আমার মার খাতে হবে। তুই থাক, আমি গেলাম। ভাই জীবনে এমন একটা কাজ করেছিস, তুই দেখ মেয়েদের আমার পিছনে দৌড়ুচ্ছে। কেন কি করেছিস তুই? দেখ তার মানে ব্যাগ চুরি করার পিছনে তুই আছিস না? তোর আমি পরে দেখে নিচ্ছি, দাঁড়া।